গোপনে নিজ পরিবারের নামে ৬টি প্লট হাতিয়ে নেন শেখ হাসিনা। বিপর্যস্ত আওয়ামী লীগের হাল ধরবে এবার কে? আশুলিয়ায় পোড়ানো হয় গুলিবিদ্ধ ৪৬ লাশ। ২১ পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। সাবেক মন্ত্রী শাহজাহান খান গ্রেপ্তার, ডিবি হেফাজতে চলছে জিজ্ঞাসাবাদ। আবু সাঈদের মরদেহ পুলিশ ২.৫ ঘন্টা গুম করে রেখেছিল। ভারতকে জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধ করতে বলল বাংলাদেশ। তারেক রহমানের সঙ্গে মৌসুমীর ছবি, ঝড় বয়ে যায় সানির ওপরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গোপনে নিজ পরিবারের নামে ৬টি প্লট হাতিয়ে নেন শেখ হাসিনা। রাজুকের আলোচিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে স্বয়ং নিজের নামে প্লট বরাদ্দ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তিনি একা নন, প্লট নিয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এছাড়া প্লট বরাদ্দপ্রাপ্তদের তালিকায় আছেন হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং তার ২ ছেলে মেয়ে। সূত্রটি জানায়, রাজনৈতিক বিবেচনায় সরকারের ১৩A ধারার ক্ষমতা বলে তাদের প্লট দেওয়া হয়। ২০২২ সালে তারা প্লট বুঝে পান। পরে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করা হয়। ফলে হাতে গোনা কয়েকজন ছাড়া খোদ রাজউকের অনেকেই এই বিষয়ে তেমন কিছুই জানেন না। হাসিনা ও তার পরিবারের সদস্যরা প্রত্যেকে সর্বোচ্চ ১০ কাঠা আয়তনের প্লট নিয়েছে। এদিকে হাসিনার পতনের পর এই সংক্রান্ত প্লট বরাদ্দের ফাইল রাজউকের রেকর্ড করা থেকে সরিয়ে অন্যত্র লুকিয়ে ফেলা হয়। পরে চেয়ারম্যানের ড্রয়ারে ফাইল রয়েছে এমন খবরে রাজউকের অসন্তোষ দেখা দেয়। সম্প্রতি কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে এই সংক্রান্ত ৬টি ফাইল পুনরায় রেকর্ড রুমে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে চুরি বা হারানোর শঙ্কায় সবকটি ফাইল বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। রাজউকের উপপরিচালক নায়েব আলী শরীফ স্বাক্ষরিত চূড়ান্ত বরাদ্দপত্রে লেখা হয়, কাঠা প্রতি ৩ লাখ টাকা হিসাবে ১০ কাঠার প্লটের মোট মূল্য ৩০ লাখ টাকা নির্ধারণ করা হলো। হাসিনা ছাড়াও ১০ কাঠা করে প্লট নেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। তাদের প্লট নম্বর যথাক্রমে 015 এবং 017। এর মধ্যে জয়ের নামে প্লটে বরাদ্দপত্র জারি করা হয় ২০২২ সালের ২৪শে অক্টোবর। পরে ১০ই নভেম্বর প্রকল্পের মালিকানা সংক্রান্ত রেজিস্ট্রি সম্পূর্ণ হয়। এর আগে ২ নভেম্বর পুতুলের নামেও ১০ কাঠা প্লটের বরাদ্দপত্র ইস্যু করা হয়। তবে শুধু হাসিনা ও তার ছেলে মেয়ে নন, পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা করে প্লট নেন শেখ রেহানা ও তার ছেলে মেয়ে। তাদের নামেও যথারীতি প্লট বরাদ্দ করা হয় ২৭ নম্বর সেক্টরের 203 নম্বর রোডের একই জায়গায়। সেখানে শেখ রেহানার প্লট নম্বর 013, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের প্লট নম্বর 011 এবং মেয়ে আজমিনা সিদ্দিকের প্লট নম্বর 019। এদিকে বিপর্যস্ত আওয়ামী লীগের হাল ধরবে কে? দেশে গত ২৩ জুন ঘটা করে দলের ৭৫ বছর পূর্তি পালন করেছিল আওয়ামী লীগ। সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা উপস্থিত ছিল কানায় কানায় পূর্ণ। অথচ মাত্র ২ মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। গত ৫ই আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। শীর্ষ নেতারাও অনেকে ছেড়েছেন দেশ। কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেপ্তারও হয়েছেন। এর বাইরে নেতাদের মধ্যে এখনও যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই আত্মগোপন। এমন অবস্থায় গত ১.৫ দশকের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের চরম নেতৃত্ব শূন্য দেখা গেছে। এতে সাংগঠনিকভাবে দলটি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে তৃণমূলের নেতারা। তাদের অনেকেই এখন উদ্বেগ এবং আতঙ্কে দিন কাটাচ্ছে। কথা বলার সময় কেউ নামও প্রকাশ করতে চাননি। আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা বলেন, আমাদের দলের এখন দিশেহারা বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে। ১ মাস হয়ে গেল, অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেয়া হলো না। ফোন দিলেও কেউ ধরে না। হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। ফরিদপুরের একজন আওয়ামী লীগ নেতাকর্মী বলেন, আওয়ামী লীগের এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে সেটার জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করেছে তৃণমূলের কর্মী সমর্থকেরা। ক্ষমতা হারালে এমন অবস্থা হতে পারে, সেটা তো নেতাদের অজানা থাকার কথা না। তারাই তো এর জন্য দায়ী।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এলাকা ছেড়ে 1 মাস আগে ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি। ক্রিম খাইল নেতারা, কোটি কোটি টাকা বানাইল তারা, আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হইতেছে আমাদের তৃণমূলের নেতাকর্মীদের। গত 5ই আগস্টের পর গোপালগঞ্জ আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশ সক্রিয় অবস্থান দেখা গেলেও এখন আর সেটি চোখেই পড়ছে না। অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান শুরু করার পর একটু চাপে রয়েছেন বলে জানিয়েছে। গ্রেপ্তার আতঙ্কে অনেকে রাতে বাড়িতে থাকছেন না বলেও জানা গেছে। তবে পরিস্থিতি যত খারাপই হোক, আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে বলে জানাচ্ছে দলের শীর্ষ নেতারা। দলের নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেন, যিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে 71 সালে এই দেশ স্বাধীন হয়েছে, কাজেই দেশ যতদিন থাকবে আমাদের দলও থাকবে। আমরা আবারও ঘুরে দাঁড়াবো। দল ক্ষমতা হারানোর পর গত 1 মাসে ঢাকা সহ অনেক জেলাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে দেখা গেছে। চাঁদপুর, কিশোরগঞ্জ, লালমনিরহাট সহ বেশ কয়েকটি জেলায় গণপিটুনি এবং আগুনে পুড়ে বেশ কয়েকজন প্রাণও হারিয়েছে। এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের খোঁজে যারা বাড়িঘর ফেলে পালিয়ে গিয়েছিলেন তারা এখনও এলাকায় ফিরতে পারেননি। আওয়ামী লীগের মধ্যম সারির এক নেতা বলেন, 1 মাস হয়ে গেল আমরা বাড়িঘরে যেতে পারছি না, পরিবার পরিজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছি, কবে এলাকায় ফিরবো তাও জানি না। এদিকে আশুলিয়ায় পোড়ানো হয় গুলিবিদ্ধ 46 লাশ, 21 পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। আশুলিয়ায় ছাত্র জনতার আন্দোলনে 46 জনকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পৃথক 3টি অভিযোগ জমা দেওয়া হয়েছে। ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় নিহত সাইফুল ইসলাম সেকুলের ভাই খায়রুল ইসলাম, আশুলিয়া এলাকায় নিহত আহনাফ আবির, আশরাফুল্লাহর বোন সায়েদা আক্তার এবং সাভারে নিহত মেহেদি হাসানের বাবা বাচ্চু সরকার আজ পৃথক অভিযোগ জমা দেন। অভিযোগ পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমান। এ নিয়ে গত কয়েকদিনে তদন্ত সংস্থায় মোট 11টি অভিযোগ জমা হয়েছে, যার মধ্যে 10টি সাম্প্রতিক সময়ের গণহত্যার ঘটনার এবং একটি হেফাজতে ইসলামের শাপলা চত্বরের ঘটনায়। অভিযোগে বলা হয়, গত 5ই আগস্ট আশুলিয়ায় ছাত্র জনতার আন্দোলনে মানারত ইউনিভার্সিটি বিভাগের 3য় বর্ষের ছাত্র আহনাফ আবির, আশরাফুল ইসলাম সহ 46 জনকে গুলি করে হত্যা করা হয়। পরে আশুলিয়া থানায় কয়েকজন এসআই লাশ পুড়িয়ে ফেলে। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, 21 পুলিশ সদস্য সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 36 জনের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এদিকে সাবেক মন্ত্রী শাহজাহান খান গ্রেপ্তার, ডিবি হেফাজতে চলছে জিজ্ঞাসাবাদ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান রাজধানী থেকে গ্রেপ্তার হয়েছেন। গোপন সূত্রে খবর পেয়ে ধানমন্ডিতে অভিযান চালায় যৌথ বাহিনী, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি জানা যায়নি। শুক্রবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর মধ্যরাতে সাবেক মন্ত্রীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে তাকে সেখানে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি কর্মকর্তারা। শাহজাহান খান মাদারীপুর 2 আসন থেকে টানা 8মবার সংসদ সদস্য নির্বাচিত হন। 1986 সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর 2 আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন তিনি। একই আসন থেকে পরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে 1991, 1996, 2001, 2008, 2014, 2018 এবং সর্বশেষ 2024 সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। 2009 সাল থেকে তাকে নৌ পরিবহন মন্ত্রীর দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। নৌ পরিবহন মন্ত্রী থাকাকালীন তার বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।